হ্যালো বন্ধুরা, নমস্কার জানাই সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজ করব। আজকের হচ্ছে আমার রুমটা পুরো ডিপ ক্লিন করছি। আমার রুমটা হচ্ছে সবথেকে বড় রুম। যে কটা রুম আছে আমাদের বাড়িতে, তো সবথেকে বড় রুম হচ্ছে আমার রুম। তো ফুল এনার্জি নিয়ে একদম ভেবে রেখেছি পুরো ডিপ ক্লিন করব। মানে মাসে একবার তো ডিপ ক্লিন করা অবশ্যই দরকার সবাইকে। তো আমি আজকে পুরো ডিপ ক্লিন করছি আমার রুমটা। কোন জিনিসটা কিভাবে রাখছি, কোনটা কোন দিকে কিভাবে রেখে সাজাবো গোছাবো পুরো রুমটা, তো বেশ ভালো লাগবে তোমাদের। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আমার সাথে থাকো। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওয়ার্ড্রপের ওপরে যে সমস্ত জিনিসগুলো ছিল সমস্ত কিছু নামিয়ে নিলাম। এখানে আমাদের ট্রলি ছিল, দুটো ছিল, তার মধ্যে জিনিসপত্র ছিল একটার মধ্যে, আর একটা খালি ছিল। যেটাতে জিনিসপত্র ছিল সেটা হচ্ছে অনেকটাই বড়, অনেক জিনিসপত্র ছিল। শীতের যে ড্রেসগুলো থাকে সেই সমস্তগুলো ছিল, সেটাও নামিয়ে নিয়েছি। যেটা খালি ছিল সেটাও নামিয়ে নিলাম। তারপরে বেশ কিছু টেডি বিয়ার ছিল, কিছু জিনিসপত্র ছিল, সমস্ত কিছু নামিয়ে নিলাম। ভালো করে ঝাড়ু দিয়ে এটা ঝেড়ে নিচ্ছি। ওপরটা পুরোটা হচ্ছে পেপার পেতে রেখেছিলাম, যেহেতু রোজের যে ধুলো থাকে, রোজ তো আর এগুলো ক্লিন হয় না। এটা মাসে একবার করি আমি, কেউ কেউ হয়তো 1.5 মাস 2 মাস করতে পারে, আমি মাসে একবার কাজ করি। এটা মানে পরিষ্কার তো সবাই করে এইভাবে। তো আমি একটা টিপস হলো, যেটা ওপরে পেপার পেতে রাখি, ড্রেসিং টেবিলের ওপরেও আমার পেপার পাতা আছে। যে কোনো আলমারি ওয়ার্ড্রপের সবগুলোর ওপরেই কিন্তু পেপার পেতে রেখি। তাহলে কি বলো তো, ময়লাটা কম হবে। যখন পরিষ্কার করার হবে হালকা ঝেড়ে নিলে বা পেপারটা তুলে বাইরে ফেলে দিলে কিন্তু বেশ ক্লিন থাকবে। আর এত উঁচুতে তো হাত যাবে না, হাত দিয়ে তো মোছা যাবে না, ওই জন্য কিন্তু আমি ঝাড়ু দিয়ে হালকা ঝেড়ে নিয়ে তারপরে মফটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে আবার কিন্তু পরিষ্কার ক্লিন করা যে পেপারগুলো সেটা আবার আমি পেতে দিচ্ছি। ড্রেসিং টেবিলটাও যখন ক্লিন করব তখনও দেখবে যে ওপরে কিন্তু পেপার আমি পেতে রাখি সবসময়, যাতে চট করে ওটা তুলে ফেলে দিলে ময়লাটা একদম পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমার এদিকে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, মুছে মাছে সমস্ত কিছু ঝেড়ে পুরো গুছিয়ে নিয়েছি। তো বেশ কিন্তু খালি খালি হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই জিনিসগুলোই কিন্তু রাখা ছিল ওপরে, সেগুলোই আবার আমি পরিষ্কার করে আবার সমস্ত কিছু যেটা যেখানে ছিল আবার কিন্তু গুছিয়ে আমি রেখে দিলাম। প্রতিনিয়ত তো আর এগুলো নামিয়ে তো পরিষ্কার করা যাবে না, এটা আমি কিন্তু মাসে একবার করেই করি। Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line, no. Losing it on you's the last thing I need. Just make you cry, and I don't wanna fight with you. I would rather lie to you. ড্রেসিং টেবিলের ওপরে যে সমস্তগুলো ছিল সেগুলো সরিয়ে নিলাম, নিয়ে ভালো করে মুছে নিলাম। আর দেখলেই তো পেপার রাখা ছিল, পেপারটা রাখা থাকে সব সময়। যদি ময়লা থাকে চট করে ওটা গুটিয়ে নিয়ে ফেলে দিলে অতটা ডাস্টটা মানে নিজের দিকে উড়ে না, বা এইসবের দিক দিয়ে একটু বেশ কাজকর্ম করতে কিন্তু বেশ ভালোই লাগে, আর ময়লা ঘাটতেও একটু কম হয়। তো যাই হোক, আমি এই টেবিলটা পুরো সামনের দিকে টেনে নিলাম, ড্রেসিং টেবিলটাও পুরো সামনের দিকে টেনে নিলাম। কারণ পিছনে তো সবসময় তো ঝাড়ু দেওয়া পড়ে না, রেগুলার তো হয় না। তো ওই জন্য কিন্তু দুটো সামনের দিকে পুরো টেনে নিয়েছি, নিয়ে পিছনের দিকটা পুরো ওয়ালটা মুছে নেব। ড্রেসিং টেবিলের পিছনে, টেবিলের পিছনে সমস্ত কিছু ভালো করে মুছে নেব, নিট অ্যান্ড ক্লিন করে নেব। নিয়ে তারপরে কিন্তু আবার যেটা যেখানে রাখার সেটা কিন্তু আবার সরিয়ে রাখবো। তবে মাসে একবার করে এইভাবে তোমরা ঘর পরিষ্কার করলে তাহলে কিন্তু পুরো মানে সপ্তাহের জন্যেই আর পরিষ্কার করতে লাগবে না, পুরো দিনই সবসময়ের জন্যই কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকবে। রেগুলারের ময়লা অতটা বোঝা যাবে না। মাসে একবার করে কিন্তু এইভাবে ডিপ ক্লিন করাটা অবশ্যই দরকার সবাইকে।
তো ওয়ালটা ভালো করে ঝাড়ু দিয়ে আগে ঝেড়ে নিলাম, তারপরে ওয়াইপস দিয়ে একটু ভিজিয়ে তো ওয়ালটা কিন্তু মুছে নিচ্ছি আমি। তাহলে কী বলো তো, হালকা যেটুকুনি ধুলো ময়লা থাকবে সেটা পুরো একদম ক্লিন হয়ে যাবে। আর এগুলো তো আবার জায়গা মতো রেখে দেবো, তখন তো আর পরে মোছা যাবে না, ঝাড়ু দেওয়া যাবে না। এখন সরিয়ে নিয়েছি, আর বেশ ধুলো ছিল জানো তো, এগুলো যখন আমি টেনে সরালাম বেশ অনেকটা ধুলো ঝুল মতো পুরো জমেছিল। আর এখন কিন্তু পুরো ঘর মুছছি না জানো তো, পুরো ঘর ঝাঁট দিইনি, ওটা আমি পরে করব। যেহেতু এটা সরিয়ে রাখবো ওয়ালের দিকে, তো ওই জন্য এই সাইডটা কিন্তু আগে ঝাড়ু দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে আবার কিন্তু সরিয়ে রাখবো। আর হ্যাঁ, এই দুটো কিন্তু আমি এক্সচেঞ্জ করেছি, যেটা ওদিকে ছিল ওদিকেরটা এদিকে সরিয়েছি। ড্রেসিং টেবিলটা জানলার দিকে ছিল, ওটা হচ্ছে সামনের দিকে টানলাম। আর টেবিলটা হচ্ছে সামনের দিকে ছিল, ওটা সরিয়ে দিয়েছি, ওটা একটু এদিক ওদিক করে সরিয়েছি। বাকি সব সরিয়ে আবার ওয়ালে মুছে টুছে নিলাম। তো চলো, আর এটা না একা একা পুরো টেনে টেনে সরাচ্ছিলাম, ঠেলছিলাম, প্রচণ্ড ভারী আছে, তো চাকানো যায় না। হালকা যতটা পেরেছি টেনে টেনে সময় নিয়ে আবার জিনিসগুলো গুছিয়ে রাখলাম। সরানোর সময় এরকম একটু হলো, তারপরে জায়গা মতো গোছানোর সময় আবার একটু কষ্ট হলো। তো যাই হোক, এই কাজগুলো ঝটপট করে নিলাম। আর আজকে জানো তো অনেকটা সময় লেগেছে এই পুরো ডিপ ক্লিন করতে আমার রুমটা। ড্রেসিং টেবিল তো রাখা হয়ে গেল, এবার আমি টেবিলটাও টেনে টেনে নিয়ে রাখছি। টেবিলটাও না অনেকটাই ভারী, এটা তো আমাদের বানানো টেবিল, তো বেশ ভালো কাঠ দিয়ে বানানো হয়েছিল, খুব ভারী। তো ওই যে টেনে টেনে একটু টানছি একটু চাগাচ্ছি, এইভাবে নিয়ে গিয়ে কিন্তু আবার জায়গা মতো গুছিয়ে রাখছি। তো এই যে কাজটা শেষ কিন্তু না, এই দুটো কাজ হয়ে গেছে, মানে এটা সরিয়ে জায়গা মতো রাখলাম। এবার হচ্ছে বেড যেদিকে আছে ওই দিকটা একটু ক্লিন করব। ওয়ালের দিকে যে থাকে না, ওই দিকটা তো রেগুলার ঝাড়ু বা মোছাটা তো হয় না, যেহেতু ঢাকা থাকে ওই দিকটা। আজকের ওইটা বেডটাও একদিকে সাইডে সরিয়ে পুরো ওই দিকটাও কিন্তু ভালো করে ক্লিন করে নেব। আর ড্রেসিং টেবিলটার ওপরে যে বাস্কেটটা ছিল, ওই বাস্কেটটা এখন আর এখানে রাখবো না, ওটা হচ্ছে আমি অন্য রুমে রাখবো ভেবে রেখেছি। তো ওই জন্য এখন কিন্তু আমি আর ওখানে তুললাম না। আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম যে কোনটা কোন দিকে আগে ছিল, দেখেছিলে। আর এখন কিন্তু একটু চেঞ্জ করে রাখলাম, ওই জন্য একটু তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। তো পরিষ্কার হয়ে গেছে উপরটায়, ভালো পরিষ্কার যে পেপারগুলো রাখা ছিল, আরও কিন্তু দুটো পেপার ওখানে পেতে দিচ্ছি। ওপরে একটা বাস্কেট ছিল, তবে বাস্কেটটা এখন আর ওখানে রাখবো না, এখন বাস্কেটটা আমি অন্য জায়গায় রাখবো। এই হলো সেই বাস্কেট। এইগুলো হচ্ছে আবর্জনা কিছু না, ভালো জিনিস, যেগুলো হচ্ছে রেগুলার যে ইউজ আমার হয় না, যেগুলো সবসময় দরকার লাগে না। যেমন আয়রন আছে, তারপরে আমার টিভি কেনার সময় স্ট্যান্ড দিয়েছিল, সেটাও দরকার নেই, সেটাও কিন্তু এর মধ্যে রেখে দিয়েছি। এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার সবসময় লাগে না, তো সেগুলো কিন্তু বাস্কেটে রেখে একটু উপরের দিকে কোথাও তুলে রাখবো, যেটা আমার সবসময় দরকার নেই। তো তোমরাও কিন্তু এইভাবে রাখতে পারো, একটা টিপস দিলাম। যদি বাস্কেট থাকে তো আবর্জনা ভাবে বা বাতিল যেগুলো জিনিস বা যেটা সবসময় ইউজ হচ্ছে না, এই বাস্কেটের মধ্যে কিন্তু রাখতে পারো তোমরা। যদি বাস্কেট থাকে বাস্কেটে রাখবে, নয়তো ওই যে হয় না বাচ্চাদের স্কুল ব্যাগ যেগুলো বাতিল হয়ে যায়, যেগুলো দরকার লাগে না, বেশি কাজে লাগছে না, তো ওই ব্যাগে করেও কিন্তু এরকম ধরনের জিনিস তোমরা, যেটা ডেইলি ইউজ হচ্ছে না, এরকম ধরনের জিনিস কিন্তু ওই ব্যাগে বা বাস্কেটে ভরে কোথাও উঁচু জায়গায় বা সাইড করে কোথাও রাখতে পারো, যেটা দেখতেও সুন্দর লাগবে, আর জিনিসটা খুঁজলেও তুমি চট করে পেয়ে যাবে। আমার যেমন বাস্কেট ছিল তো বাস্কেটে রেখেছি, তোমাদের বাস্কেটে থাকলে বাস্কেটে রাখতে পারো, নয়তো এই যে বাচ্চাদের স্কুল ব্যাগ থাকে বাতিল যেগুলো দরকার লাগছে না, সেই ব্যাগে করে রেখে সাইড করে রেখে দিও। তো ওদিকে হয়ে গেল কাজকর্মগুলো। এইবারে বেডটা হচ্ছে সরাবো, বেডের দিকে পরিষ্কারটা করব। তো সামনের দিকে একটু ঝাড়ু দিয়ে দিলাম, টেবিলটা রাখা ছিল, ড্রেসিং টেবিলও রাখা ছিল, ওটা তো যেহেতু জায়গার মধ্যে রেখে দিলাম জায়গা মতো, ওই জন্য কিন্তু সামনেটাও ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর যখন দেখবে একটু বেশি ধুলো পড়ছে বা একটু বেশি ডিপ ক্লিন করা হচ্ছে সমস্ত কিছু, বা ডাস্টিং করার সময় কিন্তু প্রচুর কিছু ধুলো মতো জমে, তো সেই সময় কি হয় বলো তো, ঘরে না ময়লাটা বেশি হয়, তো একবার ঝাঁট দিলে কিন্তু ওটা একবারে কিন্তু ক্লিন হয় না। আমি কিন্তু দুবারে ঝাঁট দিই। আজকে যেহেতু ডিপ ক্লিন করছি এখনও বাকি আছে অনেক কিছু, তো ঝাড়ু যখন দেবো রুমে আমি দুবার কিন্তু ভালো করে ঝাড়ু দেবো, তারপরে কিন্তু মুছবো, কারণ একবার ঝাড়ু দিলে না অতটা ভালো তো পরিষ্কার হবে না, মোছার সময় কিন্তু খুবই অসুবিধা হবে। তো দুবার যদি আমি ভালো করে ঝাড়ুটা দিয়ে একদম ক্লিন করে নিই ঘরটা, তাহলে মোছার সময় কোনোটাই অসুবিধা হবে না, চট করে বেশ মোছা যাবে, আর ঘরটা কিন্তু বেশ পরিষ্কার একটা ভাব লাগবে। এখন শুধু বেডের দিকে মুছে নিচ্ছি, তারপরে বেডটা পুরো সরিয়ে নেব, নিয়ে তারপরে পুরো রুমটাও মুছে নেব। আর আজকের ভেবে রেখেছি
পুরো রুমটা হচ্ছে হাত দিয়ে মুছবো, কারণ মপ দিয়ে মুছলে তো অতটা হবে না যতটা হাতের পরিমাণে পরিষ্কারটা হয়, কোনা কোনা একদম পরিষ্কার হয়। তো ওই জন্য আজকে ভেবে রেখেছি কিন্তু হাত দিয়েই মুছবো। মপ দিয়ে মুছছি ঠিকই, মানে খাটের তলা এগুলো তো আর হাত দিয়ে অত দূর তো যাওয়া যাবে না, ওই জন্য খাটের তলা মপ দিয়ে মুছে নিচ্ছি, আর কিন্তু বাকির হাত দিয়েই আমি মুছবো রুমটা। আজকে ডিপ ক্লিন করলাম পুরো রুমটা। কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।